এমনকি এসআইআর ফর্ম পূরণ করলেও বিভিন্ন ধরনের ভুলের কারণে হিয়ারিংয়ে আপনার নাম আসতে পারে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর শুরু হবে তালিকা সংশোধনের কাজ, যার মধ্যে রয়েছে হিয়ারিং বা শুনানি এবং তথ্য যাচাই প্রক্রিয়ার কাজ। কিন্তু প্রশ্ন হলো, কাদের নাম থাকতে পারে এই শুনানি তালিকায়? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু কারণের জন্য ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এমনকি এসআইআর ফর্ম পূরণ করলেও বিভিন্ন ধরনের ভুলের কারণে ডাক আসতে পারে হিয়ারিংয়ের। তো এখানে শুনে নেব যে 4 কারণের জন্য শুনানির ডাক পেতে পারেন আপনিও। 1 নম্বর, 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা। যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন মনে করেন, তবে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানিতে ডাকা হতে পারে। সেক্ষেত্রে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে। 2 নম্বর, পরিবারের কারও নাম না থাকা। যেসব ভোটারের পুরনো তালিকায় পরিবারের একজনেরও নাম নেই তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। এখানে আধার বাদে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি পেশ করতে হবে। ভোটার কর্তৃক ভুল তথ্য প্রদান। ফর্ম পূরণের সময় কোনো ভোটার যদি ভুল তথ্য দিয়ে থাকেন এবং সেই তথ্য কমিশনের ডেটাবেসের সঙ্গে না মেলে, তাহলে কমিশন যাচাইয়ের জন্য শুনানিতে আপনাকে ডেকে পাঠাতে পারে। 4 নম্বর, অস্পষ্ট ফর্ম পূরণ। কোনো ভোটারের পূরণ করা ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট এবং দুর্বোধ্য মনে হয়, তাহলে সেই ভোটারকেও তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হতে পারে। যদি আপনার কাছে শুনানির ডাক আসে, তবে আতঙ্কিত না হয়ে কমিশনের নির্ধারিত সমস্ত নথি সঙ্গে নিয়ে যেতে হবে। সঠিক প্রমাণ পেশ করলেই সমস্যার সমাধান হবে এবং এসআইআরের চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত হবে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।